আজকে তোমাদের নিয়ে যাব ৬৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। এটা ১০০ মিটার দৌড় ছিল, যেখানে আমার বড় ছেলের নামে পার্টিসিপেট করেছে। ডান পাশে সবার কর্নারে যে ছেলেটা, সেটাই হলো আমার ছেলে। নেক্সটে একটাতে নাম দিয়েছে, সেটা হলো গোলক নিক্ষেপ। এটা খুবই ভারী একটি বল, কিন্তু ও অনেক দূরে ছুঁড়ে মারতে পারলো না। আরেকটি গেম আছে, সেটাতেও পার্টিসিপেট করেছে, এটা হলো হাই জাম্প। হাই জাম্পেও পারলো না, কারণ হাই জাম্পে দেখা যায় অনেক দূরে লাফ দিতে হয়, যেটা ওর জন্য পসিবল ছিল না। এই না পারার পিছনে একটি কারণ আছে, কি বলো তো? সেটি হলো তারা কিন্তু সচরাচর খেলাধুলা করে না। আজকালকার বাচ্চারা কি করে? শুধু ঘরে বসেই থাকে, শুধু মোবাইলই দেখে। তারা যে খেলবে, কোথায় গিয়ে খেলবে? খেলার তো একটা মাঠ দরকার। যদি মাঠ থেকেও থাকে আমাদের বাসার আশেপাশে, কিন্তু সেখানে কোনো সিকিউরিটি নেই। সিকিউরিটি না থাকার কারণেই কিন্তু আমরা বাচ্চাদেরকে বাইরে বের হতে দিই না। আমাদের টেনশন লেগে থাকে। টেনশন লাগাটাই কি স্বাভাবিক না? এই যে আমরা মাঠে যে বাচ্চাদেরকে ছাড়বো, কি ভরসায় ছাড়বো? সেখানে নানান টাইপের মানুষ থাকে, এটা একটি কারণ। দ্বিতীয় একটি কারণ হলো ওখানে কোনো গার্ড না থাকার কারণেও এটা টেনশন আছে, কারণ দেখা যায় নানান প্রবলেম হতে পারে। যদি একটা সিকিউরিটি থাকে, বাচ্চাদেরকে দেখে রাখে, তাহলে কিন্তু আমরা নিশ্চিন্তে তাদেরকে ছাড়তে পারি। এতে কি হবে জানো তো? বিকেলবেলা যদি বাচ্চারা একটু বাইরে যেয়ে খেলে, তাহলে কিন্তু তারা একটু মোবাইল থেকে একটু কেন, অনেকখানি দূরে সরে যাবে। খেলাধুলা কিন্তু অনেকটাই দরকার। তারা খেলার তো সুযোগই পাচ্ছে না। সুযোগ না পাওয়ার কারণেই কিন্তু মোবাইলটা ধরে রাখে সারাক্ষণ। আর আজ যদি তারা খেলার সুযোগ পায়, প্রতিদিন যদি মাঠে খেলতে যায়, তাহলে কিন্তু তারা আর মোবাইলের প্রতি অ্যাট্রাক্টই হবে না। এই জন্য আমার উচিত প্রতিটা এলাকার মধ্যে একটি করে মাঠ অবশ্যই থাকা উচিত, এবং সেখানে অবশ্যই সিকিউরিটি থাকা উচিত। আবার আরেকটি জায়গা আছে যেখানে বাচ্চারা খেলতে পারে, সেটি হলো বাসার ছাদে। কিন্তু কি দুর্ভাগ্য বলো তো, যারা ভাড়া থাকে তাদের সেই ভাগ্যটাও নেই যে ছাদে গিয়ে খেলাধুলা করবে। বেশিরভাগ ফ্ল্যাট বাড়িগুলোর মধ্যে এখন ছাদে উঠতেই দেয় না। উঠতে না দেওয়ার কারণটা কি, সেটা একমাত্র যারা বাড়ি ভাড়া দেয়, একমাত্র তারাই বলতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, যদি ছাদের বাউন্ডারিগুলো হাই না হয়, সেক্ষেত্রে এটা রিস্ক বলা চলে। তার জন্য হয়তো বা ওনারা ছাদে উঠতে দিতে চায় না। কিন্তু আমার মতে প্রতিটা বাড়ির ছাদগুলোতে চারদিকে বাউন্ডারিটা অনেক উঁচু করে দেওয়া উচিত, যেন সবাই নিরাপদে থাকতে পারে। বাচ্চারা যাদের যাদের বাচ্চা আছে, যারা ছাদে যায়, তারাও যেন সেফভাবে খেলাধুলা করতে পারে। এবার তোমরাই বলো, আমার কোনো কথায় কি কোনো ভুল আছে, নাকি সবই আমি রাইট বলেছি? অবশ্যই একটু জানাবে, এবং সবার মাঝে ছড়িয়ে দিবে আমার কথাগুলো, যেন মানুষ একটু চিন্তা ভাবনা করে। এই তো আজকের জন্য এইটুকুই। বাচ্চারা অনেক টায়ার্ড, বাসায় এসে পড়েছি, এখন ওরা খাওয়া দাওয়া করেই ঘুমাবে। আমার ছোটোটাও অনেকটা টায়ার্ড হয়ে গেছে। আজকের জন্য এইটুকু।